প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণী তোমাদের জন্য আমরা ধারাবাহিক আলোচনা। আমরা সিন প্যাসেজ আলোচনা করছিলাম স্টেপ বাই স্টেপ একের পরে। আর এই আলোচনা প্রায় আজকের যে প্যাসেজটা নিয়ে আলোচনা করবো এটা হলো ইউনিট 9 এর লেসন 5 এর বি। তো প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমাদের এই সিন প্যাসেজের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে, মূল শব্দ আছে এবং হার্ড ওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডের সাথে কিছু মূল শব্দের সাথে আর কিছু কঠিন শব্দ আমি যোগ করে দিয়েছি, যাতে আমরা এই সিন প্যাসেজটি ভালোভাবে পড়তে পারি, উপলব্ধি করতে পারি এবং এখান থেকে যদি পরীক্ষায় আসে তাহলে এখান থেকে কোনো কোশ্চেন হলে সেই কোশ্চেনের অ্যান্সার জন্য আমরা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি পড়ে দেখো ওয়ার্ড মিনিংগুলো। ফ্যালকন, ফ্যালকন অর্থ বাজ পাখি। ফ্যালকন অর্থ কি? বাজ পাখি। আর এর সিনোনিম সমার্থক শব্দ অর্থ হলো হক। ফ্যালকন হক। এরপরে সুপারসনিক, সুপারসনিক হলো শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন, শব্দের চেয়েও দ্রুতগতি। অর্থাৎ কোনো কিছু হয় যেমন শব্দ হয়, শব্দের যে গতি তার চেয়েও বেশি গতি, সুপারসনিক। আর এর অর্থ হলো বা সমার্থক শব্দ হলো অফ স্পিড, অর্থাৎ গতির দিক থেকে মোর দ্যান দ্যাট অফ সাউন্ড। মোর দ্যান দ্যাট অফ সাউন্ড অর্থাৎ গতি হলো শব্দের চেয়ে বেশি, এর যে শব্দ তার চেয়ে গতিটা বেশি। অফ স্পিড মোর দ্যান দ্যাট অফ সাউন্ড। এরপর হলো ভেহিকেল। ভেহিকেল অর্থ যান বা যানবাহন। আর এর সমর্থক শব্দ অর্থ হলো ক্যারেজ। এরপরে আছে দেখো উইথস্ট্যান্ড। উইথস্ট্যান্ড অর্থ প্রতিরোধ করা বা সহ্য করা বা টিকে থাকা, উইথস্ট্যান্ড। আর এর সমর্থক শব্দ অথবা অর্থ রেজিস্ট। উইথস্ট্যান্ডের অর্থ ইংলিশ যদি অর্থ বলি তাহলে কি হবে? রেজিস্ট। এরপরে লঞ্চ। লঞ্চ, লঞ্চ, লঞ্চ আবার যে নদীতে তো সে লঞ্চ না, লঞ্চ, লঞ্চ হচ্ছে উদ্বোধন করা, সূচনা করা বা শুরু করা, মানে শুরু, পাঠানো, লঞ্চ। আর লঞ্চ এর সমার্থক শব্দ অর্থ হলো সেন্ড ফোর্থ, একটা অর্থ, আরেকটা অর্থ বিগেইন, শুরু করা। এরপর দেখো স্পেস। স্পেস অর্থ স্থান, অর্থাৎ মহাশূন্য অথবা খোলা জায়গা, এরকম। তাহলে এর সমার্থক শব্দ লিখতে পারি বা অর্থ লিখতে পারি রোম অথবা এ ভয়েড, এ ভয়েড। এরপরে ডিটাচ। ডিটাচ অর্থ বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, কোনো কিছু লেগে থাকে সেটা থেকে বিচ্ছিন্ন করা, ডিটাচ। ডিটাচের সমার্থক শব্দ বা অর্থ লিখতে পারি আমরা সেপারেট। সেপারেট অর্থ পৃথক বা বিচ্ছিন্ন। এরপর গাইড। গাইড অর্থ নির্দেশ করা বা নিয়ন্ত্রণ করা, কোনো কিছু নিয়ন্ত্রণ করা। মানে যেমন কেউ যাচ্ছে, কোন দিকে যাবে রাস্তা, তাহলে তার গাইড দেবে, গাইড আছে। টুরিস্ট যারা আছে, পর্যটক যারা আছে, টুরিস্টদের গাইড আছে, টুরিস্ট গাইড। অর্থাৎ তারা কি করে, কেউ কোনো জায়গায়, আমি যদি তুমি কোনো জায়গায় যদি যাও নতুন নতুন, তাহলে কোনো কিছু চিনবে না, তাহলে তার কাছকে সে নির্দেশনা দেবে বা নিয়ন্ত্রণ করবে, এখান থেকে এভাবে যাবেন, এভাবে যান, এভাবে যান, তো সে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ সাথে থাকবে। গাইড মিন্স এটাই। গাইড এর অর্থ বা সমার্থক শব্দ হলো কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা। এরপরে দেখো এই পাশে কিছু ওয়ার্ড আছে। স্পিড। স্পিডের অর্থ গতি, স্পিড অর্থ গতি। আর এর সমার্থক শব্দ অর্থ হলো মোশন। এরপরে দেখো রিসার্চ। রিসার্চ অর্থ তোমরা সবাই জানো গবেষণা করা। রিসার্চ অর্থ কি? গবেষণা করা, কোনো কিছু নিয়ে ভাবা বা চিন্তা করা। আর এর সমার্থক অর্থ হলো স্টাডি। রিসার্চ সিনোনিম বা মিনিং স্টাডি। এরপর মনিটর। মনিটর অর্থ পর্যবেক্ষণ করা। মনিটর অর্থ কি? পর্যবেক্ষণ করা। আর এর অর্থ ওয়াচ। মনিটরের অর্থ হলো মিনিং ওয়াচ। এরপরে পারপোজ। পারপোজ অর্থ উদ্দেশ্য। পারপোজ অর্থ কি? উদ্দেশ্য। এরপরে দেখো এর অর্থ লিখতে পারি আমরা ইংলিশে, অথবা সিনোনিম বা সমার্থক লিখতে পারি অবজেক্ট অথবা এইম অথবা মিশন। এই তিনটি ওয়ার্ডের যে কোনো একটি আমরা এই পারপোজের সমার্থক বা অর্থ হিসেবে দিতে পারি। যদি তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, হোয়াট ডু ইউ মিন বাই পারপোজ, পারপোজ বলতে তুমি কি বুঝো, এটা থাকবে ধরো মাল্টিপল চয়েস কোশ্চেনে। তাহলে এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি ওই অপশনগুলোর মধ্যে থাকে তাহলে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো অলরেডি। অলরেডি অর্থ ইতোমধ্যে। অলরেডি অর্থ ইতোমধ্যে। আর আমরা লিখতে পারি অর্থ বা সমর্থক বাই দ্য টাইম ইন কোশ্চেন। বাই দ্য টাইম ইন কোশ্চেন, আগে হয়ে গেছে। এরপর আছে দেখো মেল্ট। মেল্ট অর্থ গলানো, MELT, মেল্ট। মেল্ট অর্থ গলানো।
আর এর সমার্থক হলো মেক সামথিং লিকুইড, অর্থাৎ কোনো কিছু তরল করা বা তরলে রূপান্তরিত করা, সেটাই হলো মেক। এরপর আছে পয়েন্ট। পয়েন্ট হলো একটা বিন্দু, পয়েন্ট অর্থ কোনো বিন্দু অথবা একটা স্থান বা ডট। আর এর সমার্থক অর্থ লিখতে পারে ইন্ট, প্রান্ত বিন্দু অথবা ডট, ফোঁটা। এই হলো আমাদের আজকের বেসিসের ওয়ার্ড, কিওয়ার্ড এন্ড হার্ড ওয়ার্ড। এরপরে শিক্ষার্থীরা তোমার ইংলিশ ফর বইয়ের মধ্যে 119 দ্যাট মিন্স 119 পৃষ্ঠায় চলে যাও। এইখানে আমরা সিন প্যাসেজটা আজকে আলোচনা করব। রিড দ্য নিউজ রিপোর্ট অ্যাডাপ্টেড ফ্রম দ্য গার্ডিয়ানস। খেয়াল করো, দ্য ফ্যালকন হাইপারসোনিক টেকনোলজি ভেহিকেল 2 ফ্যালকন এইচটিভি। এখানে একটা শব্দ আছে শিক্ষার্থীরা, দেখো HTV2। এইচ তে হাইপারসোনিক, এইচ তে কি হাইপারসোনিক, টি তে টেকনোলজি, বি তে ভেহিকেল, হাইপারসোনিক টেকনোলজি ভেহিকেল 2। সো HTV পূর্ণরূপ হলো হাইপারসোনিক টেকনোলজি ভেহিকেল 2। The Falcon Hypersonic Technology Vehicle 2 বা Falcon HTV2 is the fastest plane ever built by human beings, অর্থাৎ মানুষ সৃষ্টির মানে যে আকারযানগুলো রয়েছে বা বিমানগুলো রয়েছে, মানুষ যে বিমান সৃষ্টি করেছে বা তৈরি করেছে, এগুলোর মধ্যে ফ্যালকন HTV2 হলো সবচেয়ে দ্রুতগতির বিমান। It would fly from London to Sydney in less than an hour, অর্থাৎ এটি লন্ডন থেকে সিডনি পর্যন্ত, লন্ডন হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, আর সিডনি অস্ট্রেলিয়ার রাজধানী, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে যুক্তরাজ্য লন্ডন থেকে সিডনি পর্যন্ত যেতে যার 1 ঘন্টার কম সময় লাগে। It was a supersonic Concorde by the Wire could not fly at such a great speed, অর্থাৎ সুপারসনিক কনকর্ডের কথা যদি আমরা ধরি, এরকম গতি পাওয়া যাবে না, তার তো গতি নাই। At the same time, একই সময় it would withstand temperature of almost 2000 degree Celsius, এটি 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে বা প্রতিরোধ করতে পারে। কোন বিমানটি? HTV2, ফ্যালকন HTV2 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে, এর ভিতর দিয়েও চলাচল করতে পারে। This temperature is hotter than the melting point of steel, আর এই তাপমাত্রাটা হলো ইস্পাত গলানোর চেয়েও, ইস্পাত যে গলে যে তাপমাত্রা তার চেয়েও এই তাপমাত্রাটা বেশি। The US Defense Agency will launch the Falcon HTV2, আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এই ফ্যালকন HTV প্রথম উদ্বোধন করে বা শুরু করে। প্রথমত they will set it on the back of a rocket, এটি তার রকেটের পিছনে সেট করবে বা বলছে রকেটের পিছনে আমরা এটা প্রথমে সেট করব। Then they will launch both into the space from an air force base, তারপর তারা বিমান উড্ডয়নের স্থান থেকে রকেটকে ওই বিমান সহ উৎক্ষেপণ করবে। এরপরে বলা হচ্ছে the plane goes like this, তারপর বিমানটি এমন হবে engineers will launch the Falcon HTV2 into space on the back of a rocket, অর্থাৎ প্রকৌশলীরা এই ফ্যালকন HTV বিমানকে নিয়ন্ত্রণ করবে এবং পর্যবেক্ষণ করবে উড্ডয়নরত অবস্থায়। এরপরে বলা হচ্ছে দেখো then they will detach the plane from the rocket, তারপর তারা এটি রকেট থেকে বিচ্ছিন্ন করবে বিমানটিকে। এরপরে কি করবে? the plane Falcon will fly toward the earth, এই ফ্যালকন বিমানটি পৃথিবীর দিকে নেমে আসবে। engineers will guide and monitor it in its flight, আর তারা বলছে আগে যে পর্যবেক্ষণ করবে, মনিটর করবে, নিয়ন্ত্রণ করবে উড্ডয়নরত অবস্থায় প্রকৌশলীরা। the plane would fly at supersonic speed of 13,000 মাইল পার আওয়ার, আর এই সুপারসনিক বিমানটির গতি প্রতি ঘন্টায় 13,000 মাইল। This speed is about 20 times the speed of sound, আর এটি হবে শব্দের চেয়ে 20 গুণ গতি সম্পন্ন। শব্দ যে গতিতে চলে তার চেয়ে 20 গুণ বেশি গতি সম্পন্ন হবে এই বিমানের গতি। The Falcon was born in 2003, আর এই ফ্যালকন বিমানটি জন্মগ্রহণ করে বা শুরু হয় বা এটি তৈরি করা হয় 2003 সালে। It was born as part of US military project, আর এটি হলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি প্রকল্পের অন্তর্ভুক্ত। The project researched and built a special type of plane, আর এই প্রকল্পটি কি করা হয়? গবেষণা করা হয় এবং তৈরি করা হয় বিশেষ বিমান
এরকম বিমান তৈরি করা এই প্রকল্পের আওতায়। The researchers wanted that the plane could reach any part of the world in less than an hour. আর যারা গবেষণা করেন সেই গবেষকরা চিন্তা করেন এই বিমানটির গতি এমন হবে যেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে 1 ঘন্টা বেশি কম সময় লাগে। 1 ঘন্টার কম সময়ের জন্য বিমানটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসতে পারে। এর বলা হচ্ছে they also wanted to use it for any purpose, military or civil. তারা চেয়েছিলেন, সেই গবেষকরা চেয়েছিলেন এই বিমানটিকে সামরিক অথবা বেসামরিক যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে। The plane was already tested in computer models. আর এই বিমানটি ইতিমধ্যে কম্পিউটার মডেলে পরীক্ষিত হয়েছে বা পরীক্ষা করা হয়েছে। The Falcon hypersonic technology vehicle 2 would be mankind's dream aircraft in the days to come. আর আরেকটা কথা বলা হচ্ছে এই ফ্যালকন HTV-2 বিমানটি হলো মানব জাতির আগামী দিনের স্বপ্ন। অর্থাৎ মানুষ আগামী দিন স্বপ্ন দেখে এরকম বিমান চলবে যার গতি হবে শব্দের চেয়ে 20 গুণ বেশি এবং 1 ঘন্টার কম সময় এই বিমানটি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসতে সক্ষম হবে। মানুষ স্বপ্ন দেখে, আর এটা হলো মানব জাতির আগামী দিনের স্বপ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের সেম প্যাসেজ। এখন আমরা কিছু কোশ্চেন আছে তোমাদের বইয়ের মধ্যে, কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। তো খেয়াল করো, এগুলো আগে কোশ্চেনগুলো বোর্ডে লিখে নিতে হবে, লিখে তারপর আলোচনা করতে হবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে অ্যান্সার করতে। খেয়াল করো, তোমাদের বইয়ের এই প্যাসেজের নিচের দিকে কোশ্চেন সেট করা আছে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ HTV-2? এক নাম্বার আছে হোয়াট ইজ HTV-2? HTV-2 কি? দ্যাট মিন্স হাইপারসোনিক টেকনোলজি ভেহিকল 2 কি? এটা কি? কারণ আমরা প্যাসেজের মধ্যে বললাম এটা হলো দ্রুতগতি সম্পন্ন বিমান যার গতি শব্দের চেয়ে 20 গুণ বেশি, আর এটা 1 ঘন্টার কম সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে আসতে পারে। এই বর্ণনাগুলো, এই ডিসক্রিপগুলো এটার অ্যান্সারের মধ্যে আসবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, 2 নম্বর কোশ্চেন আছে তোমাদের বইয়ের মধ্যে, হোয়াট ইজ দ্য স্পিড অফ HTV-2? হোয়াট ইজ দ্য স্পিড অফ HTV-2? হোয়াট ইজ দ্য স্পিড অফ HTV-2? HTV-2 এর গতি কি বা গতি কত? কারণ আমরা জানলাম গতি। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন তোমাদের বইয়ের মধ্যে আছে যেটা, describe the steps of HTV test flight. describe the steps, বর্ণনা করো। describe the step বর্ণনা করো of HTV, steps of HTV-2. describe the steps of HTV-2 test flight. বলা হচ্ছে বর্ণনা করো the steps of HTV-2 test flight, অর্থাৎ এটি যে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়েছিল এর স্টেপ বাই স্টেপ অর্থাৎ গতিগুলো বর্ণনা করো, ধারাবাহিকতা বর্ণনা করো, এটি বলা হচ্ছে। এরপর 4 নম্বর কোশ্চেন দেখো, why was the HTV developed? কেন এটি ডেভেলপ করা হয়েছিল? why, কেন was the HTV-2 developed? why was the HTV-2 developed? কেন HTV-2 ডেভেলপ করা হয়েছিল বা এটি আরো উন্নয়ন করা হবে কেন? বিকজ কারণ এটা হলো মানব জাতির আগামী দিনের স্বপ্ন, এই জন্য এটা করা হবে। এন্ড দেখো 5 নম্বর কোশ্চেন আছে, ডু ইউ থিংক, তুমি কি মনে করো দ্যাট যে HTV-2 উইল বি ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট? ডু ইউ থিংক, তুমি মনে করো দ্যাট যে ডু ইউ থিংক দ্যাট HTV-2 will be do you think, তুমি কি মনে করো that HTV-2 will be HTV-2 বা সুপারসনিক হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2
উইল বি হবে ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট। তুমি কি মনে করো যে SDB-2 হবে মানব জাতির আগামী দিনের স্বপ্নবান আগামী স্বপ্নের বিমান? Why do you think so? তুমি কেন এমন মনে করো? Why do you think so? তুমি কেন এমন মনে করো? তুমি কেন মনে করো যে এটা হবে মানব জাতির আগামী দিনের স্বপ্ন? তাহলে এই প্যাসেজটি যদি তুমি ভালোভাবে পড়ো এই আনসারগুলো ইজিলি তুমি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা আমরা এই পর্যন্ত রাখবো। পরবর্তী দিন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।